বাংলার বাড়ি সংক্রান্ত নথি গ্রহণযোগ্য নয়, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার নথিও গ্রহণযোগ্য নয়, ইন্দিরা আবাস যোজনার অর্থ সাহায্যের কাগজপত্র নথি হিসেবে গ্রহণযোগ্য নয়। সিও দপ্তরে প্রশ্নের উত্তরে স্পষ্ট জানালো নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে বিভিন্ন নথি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। নির্বাচন কমিশন তাদের অবস্থান স্পষ্ট করেছে। আর এবার জানা যাচ্ছে বাংলার বাড়ি সংক্রান্ত নথি গ্রহণযোগ্য নয়, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার নথিও গ্রহণ করা হবে না। ইন্দিরা আবাস যোজনার অর্থ সাহায্যের যে নথিপত্র অর্থাৎ কাগজপত্র সেটাও নথি হিসেবে গ্রহণযোগ্য নয় বলে সিও দপ্তরের তরফে যে প্রশ্ন করা হয়েছিল তার উত্তরে স্পষ্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে কিন্তু অনেকেই যারা রয়েছেন ভোটাররা তারা কিন্তু এই ধরনের যে ফিনান্সিয়াল যে লেটার সেটা কিন্তু যেটা বাংলার বাড়ির ক্ষেত্রে বা অন্যান্য আবাস যোজনার ক্ষেত্রে রয়েছে তারা সেটা সাবমিট করেছিলেন। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের নথি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, পরিষ্কার করলো নির্বাচন কমিশন। এবং এই ক্ষেত্রে কিন্তু সিও দপ্তর থেকেও কিন্তু ক্লারিফিকেশন চাওয়া হয়েছিল। এমনও বহু ভোটার রয়েছেন সেক্ষেত্রে তাদের কাছে এই ডকুমেন্ট ছাড়া অর্থাৎ বাংলার বাড়ি বা প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রামীণ বা ইন্দিরা আবাস যোজনা ছাড়া তাদের যে ফিনান্সিয়াল যে সাহায্য করবে সেটা লেটার ছাড়া, অনুমোদন পত্র ছাড়া তাদের কাছে কিন্তু কোনো ডকুমেন্টস নেই। সেক্ষেত্রে সেই ডকুমেন্টস কি গ্রহণযোগ্য হবে? নির্বাচন কমিশন এখন পরিষ্কার করে জানালো সেই ডকুমেন্টস কিন্তু গ্রহণযোগ্য হবে না। তবে এইখানে আমি দ্রুত একবার তোমার কাছে জানতে চাবো, ইতিমধ্যে যারা এই নথিগুলি জমা দিয়েছেন সেক্ষেত্রে কি হবে? নির্বাচন কমিশন সেই বিষয়ে কিছু ক্লারিফিকেশন দিয়েছে? দেখো, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।